আজ আপনাদের সাথে শেয়ার করছি মেথি পনির পরোটা। চলুন তাহলে একবার দেখে নিই কি করে বানালাম। আর সাথে কিন্তু একটা টমেটোর চাটনিও বানিয়েছি। প্রথমে চাটনিটাকে বানিয়ে নিচ্ছি। হোয়াইট অয়েল দিচ্ছি, 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে তুলে নিলাম। 5টা টমেটোকে এরকম হাফ করে কেটে নিয়েছি, এগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, টমেটোটা সফট হওয়া অবধি অপেক্ষা করব। 3-4 মিনিট মতো ঢাকা ছিল। টমেটোর ওপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে টমেটোগুলোকে তুলে নিচ্ছি। খানিকটা মেথি শাক বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কুচিয়ে নিচ্ছি। মোটামুটি একটা রাফলি কুচিয়ে নিচ্ছি। পরোটার ডোটা তৈরি করে নেওয়ার জন্য এখানে মেজারিং কাপের 1 কাপ আটা নিলাম, মেজারিং কাপের 1 কাপ ময়দা নিলাম। আটা ময়দা সমান সমান নিলাম। নুন দিয়ে দিলাম, আজওয়ান নিলাম হাফ চামচ, হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। হোয়াইট অয়েল দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। মুট করে আগে দেখে নিচ্ছি ময়মটা ঠিকঠাক হলো কিনা। হ্যাঁ, ময়মটা ঠিকঠাক মতো হয়েছে। এবার মেথি শাকটা মিশিয়ে দিলাম। মেথি শাকের গায়ে জল আছে, আগে মেথি শাকটাকে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিলাম। এরকম মিডিয়াম একটা ডো তৈরি করে নিলাম। ঢেকে রেখে দিচ্ছি মিনিট 15-এর জন্য। টমেটোটাকে গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা এটাও দিয়ে দিলাম। নুন দিলাম, অল্প পরিমাণ চিনি দিলাম। এবার এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। রোস্টেড জিরের গুঁড়ো দিলাম, খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিচ্ছি। এখানে একটা 100 গ্রাম পনিরের টুকরো নিয়েছি। পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী। 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। রোস্টেড জিরের গুঁড়ো দিলাম, অল্প একটু আদা কুচি দিলাম, চিনি দিলাম, এই 2-4 দানা। মেখে নিচ্ছি। ঢাকাটা সরাচ্ছি, হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি তুলে নিলাম। এবার খানিকটা ফিলিং নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে মাঝখানে দিয়ে দিচ্ছি। এপাশ থেকে একটা ফোল্ড করে দিচ্ছি, এপাশ থেকে আরেকটা ফোল্ড করে দিচ্ছি। এইভাবে একটা ফোল্ড করছি, এইভাবে একটা ফোল্ড করছি। হালকা হাতে বেলে নিতে হবে। পরোটাটা দিয়ে দিলাম। সাইড থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।